আজকে আপনাদের জন্য খুবই সহজে বাড়িতে কি করে চিলি চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেবেন সেই রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আমি যেহেতু কথা দিয়েছিলাম আমার অ্যানিভার্সারি ভিডিওতে আমি এই ভিডিও রেসিপি দেব, তাই আজকে আমি এই রেসিপিটা আপলোড করছি। যারা যারা আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখেননি তারা ডেসক্রিপশনে গিয়ে দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তাতে আমি 2 টেবিল স্পুন নুন অ্যাড করছি। নুন আপনারা আপনাদের স্বাদের মতো করে দেবেন। তারপর এখানে আমি একটা গোটা ডিম অ্যাড করছি। এখানে আমি রসুন গ্রেট করে রেখেছিলাম, এখানে 2 টেবিল স্পুন মতো রসুন আছে আর 1 টেবিল স্পুন মতো আদা আছে। আর এখানে কিছু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ মতো কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করলাম। তারপরে আমি 2 টিস্পুনের মতো এখানে সয়া সস অ্যাড করলাম। আর এটা হচ্ছে আমাদের রান্নার মেইন ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস, এটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। এটা অ্যাড করলে আপনাদের এই রেসিপিটা পুরো রেস্টুরেন্টের মতনই খেতে হবে। এখানে আমি এভারেস্টের চিকেন মশলা অ্যাড করছি 2 চামচ। চিকেন মশলাটা অ্যাড করার পরে এখানে আমি 2 চামচ মতো টমেটো সস অ্যাড করছি। খুব বেশি দেবেন না, টমেটো সস খুব বেশি হয়ে গেলে পকোড়াগুলো বেশি মিষ্টি হয়ে যাবে, চিলি চিকেনে ভালো লাগবে না। তাই 2 টেবিল স্পুনের থেকে বেশি দেবেন না। আমার কাছে চিলি সস শেষ হয়ে গেছিলো, তাই আমি এই স্যাশে প্যাকটা থেকেই আমি দিচ্ছি এখানে। আপনারা ওই 1 টেবিল স্পুন মতো দিয়ে দিতে পারেন। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হলে আমরা এতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, আমি এখানে সর্ষের তেলটা ইউজ করছি। এবার এই তেলের মধ্যে তেলটা পরিমাণ মতো গরম হয়ে গেলে আমরা একে একে করে চিকেন পকোড়াগুলো তেলে ভাজতে দিয়ে দেব। আমি একটা একটা করে দিচ্ছি যাতে এটা একে অপরের সাথে না লেগে যায়। আর একসাথে সব বসাতে যাবেন না, ব্যাচ ব্যাচ করে ভাজবেন। খুব বেশি হয়ে গেলে তখন কিন্তু পকোড়াগুলো শেপগুলো ভালো আসবে না। আমার পকোড়াগুলো এক পাশটা লাল হয়ে গেছে, তাই পাল্টে দিয়ে আরেক পাশটাও লাল করে নিচ্ছি। ঠিক লাল না, গোল্ডেন কালার মতো হবে। খুব বেশি আমরা ভাজবো না, কারণ এটা গ্রেভিতেও কিছুক্ষণ কুক হবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এখানে তেল কমিয়ে নিয়েছি। প্রথমেই আমি আদা রসুন কুচি দিয়ে দেবো তেলে। এবার আমরা গ্রেভিটা বানাবো, যে সসটা চিলি চিকেনের। একটুখানি বড় বড় করে কেটেছি যাতে এটার ক্রাঞ্চটা আমাদের মুখে আসে আর ফ্লেভারফুল লাগে। তারপর আমি এখানে কাটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো ক্যাপসিকাম ইউজ করেছি ছোট। আর পেঁয়াজ নিয়েছি 2টো বড় সাইজের। দিয়ে পেঁয়াজগুলোকে জাস্ট 4 ভাগ করে খোলসগুলো ছাড়িয়ে নিলেই হবে, পাট পাট করে অটোমেটিক তারপরে খুলে যাবে। তো এটা কিছুক্ষণ আমরা ভাজতে দেবো যাতে এর মধ্যে একটা কাঁচা ফ্লেভার আছে যেটা চলে যায়। বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ ঢেকে অল্প সময়ের মতো ভাজবো। এই 2-3 মিনিট ভাজার পরে এটা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এবার আমি এতে টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এবার টমেটোর সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে ভালো করে কুক হয় আমরা একটু নাড়িয়ে দিচ্ছি। এখন টমেটোটাও মোটামুটি কুক হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলো অ্যাড করে দেব।
এখানে আমি 2 টিস্পুন মতো ভিনিগার নিয়েছি, আর এখানে আমি 3 টিস্পুন মতো সয়া সস নিয়েছি, আর টমেটো সস আমি অল্প দিলাম, এখানে 2 চামচ মতো দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করব। আর এখানে দিচ্ছি পেপার পাউডার 1 চামচ মতো, আর চিকেন মশলা যেটা আমাদের ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটাও আমি আরেকবার দিয়ে দিচ্ছি। এটার জন্য আপনাদের চিলি চিকেনের টেস্ট অনেক 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 বেশি বেড়ে যাবে, ফলে খেতে পুরো রেস্টুরেন্টের মতনই লাগবে। আর আজকে আমি যে কম্বোটা শেয়ার করছি ফ্রাইড রাইস চিলি চিকেন, এটা তো কোনো কথাই হয় না, এরকম কম্বো পেলে আর কিছু লাগে না। তাই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি দিতে যাচ্ছি আর কেমন করে বানাচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি একটা বাটিতে, আমি দেখছি এখন হয়ে গেছে কিনা। তারপরে আমি গ্রেভিটার জন্য এখানে অ্যাড করে দেব জল আর কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, সাথে একটু জল। আমাদের মোটামুটি চিলি চিকেন হয়েই গিয়েছে। এবার আমরা এটাকে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। আমার চিলি চিকেনটা তৈরি। এবার আমি ফ্রাইড রাইস করতে চলে আসলাম। প্রথমে ঘিয়ে আমি কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন আমার কাজু কিশমিশটা লাল হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটাকে তুলে রেখে দেব। তারপর ওই কড়াইতেই আমি একটু ঘি দেব, আর সাদা তেল, যাতে ঘিটা না পুড়ে যায়। প্রথমে আমরা গোটা গরম মশলা দেব। এখানে আমি দারুচিনি, তেজপাতা ইউজ করছি। এলাচটা আমি দিতে ভুলে যাই, তাই পরে অ্যাড করেছি। আপনারা ওই ঘিতেই এলাচটাও অ্যাড করে দেবেন, সেটা আমাদের ফ্রাইড রাইসকে খুব ভালো একটা ফ্লেভার দেবে। তারপরে আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো, গাজর, বিনস, আর আপনারা যা যা সবজি দিতে চান সেগুলো অ্যাড করতে পারেন। সব সবজি এবার ভাজতে বসিয়ে দেবো। আর ফ্রাইড রাইসটা যখনই বানাবেন, আমাদের যেহেতু বাঙালি ফ্রাইড রাইস, সেটা আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, আর এটা হয় একটুখানি ফ্লেভারফুল। তাই আপনারা এটা ঘিয়ে বানানোর চেষ্টা করবেন, সাদা তেল খুবই কম দেবেন। সাদা তেলেও বানাতে পারেন, কিন্তু ঘিয়ে দিলে যে ফ্লেভারটা আসবে সেটা খেতে দারুণ লাগবে। তারপরে আমি জিরা রাইসগুলো অ্যাড করে দিলাম। আজকে আমি জিরা রাইস দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেরাদুন রাইস নয়। জিরা রাইস থেকেও খেতে খুব ভালো লাগে, এটা নিজস্ব একটা গন্ধ আছে এই রাইসটার। সব মিলিয়ে খুবই ভালো লাগে। এখানে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কাজু কিশমিশটাও অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে। এবার আমি এখানে একটু নুন আর চিনি, না আমি চিনি ইউজ করি না, আপনারা চিনি দিতে পারেন। আমি এখানে একটু গুড় অ্যাড করছি মিষ্টি ভাবের জন্য। যেহেতু আমাদের বাঙালি ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি এখানে গুড়টা ইউজ করছি। আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। আমাদের এই বাঙালি ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু কোনো ধরনের সয়া সস বা কোনো ধরনের ভিনিগার পড়ে না, আমাদের এটা এমনিই খেতে ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।